আজ 12ই নভেম্বর 2024। আকাশটা খুব সুন্দর সুন্দর ঝকঝকে রোদ উঠেছে। আর আমি ছাদে উঠে এসেছি গাছে জল দেব বলে। এইটুকুই আমার একান্ত অবসর। জলের বালতিতে জল ভরছি ছাদে। জলের বালতিতে আমাদের জলে ভীষণ আয়রন আসে। কলটার এই যে দেখুন, জীবনটা ওয়ার্লপুলের মতো, আকাশেও একটা ওয়ার্লপুলের মতো মেঘ। আর জীবন এই বিন্দু বিন্দু করে সময় জীবন থেকে চলে যায়, আমরা বুঝতে পারি না। খানিকটা সময় আমার ছাদের দোলনাটার আজকে ঢাকনা খুলে নিয়েছি, নিয়ে দোলনাটায় কিছুক্ষণ দোল খাচ্ছি। আমার জীবনের কিছু ছবি এলোমেলোভাবে আমি শ্যুট করেছি, তারপর জুড়েছি। মানুষ চলে যায়, শূন্য আসনটা খালি পড়ে থাকে দোলে। স্নান আমার আগেই হয়ে গিয়েছিল, মুখে খানিকটা রাইস সিরাম মেখে নিচ্ছি আর পুজো করে নিচ্ছি, গঙ্গা জল ছিটাচ্ছি, আলো জ্বেলে দিয়েছি। তারপর নিত্য উপচার যেগুলো থাকে সেগুলো অল্প অল্প করে করে নিচ্ছি, যেমন ফুল দেওয়া, আতর দেওয়া, খেতে দেওয়া, শাঁখ বাজানো, ঘণ্টা বাজানো, মন্ত্রোচ্চারণ, ঠাকুরের আসনটা সাজানোর পর এরকম দেখায়। তারপর চলে গেছিলাম রান্নাঘরে। আজকে চায়ের ডাব্বাটা দেখলাম বাড়ন্ত, ছেলেকে সঙ্গে সঙ্গে চা আনতে বললাম। আমি লিকার চা খাই, যেহেতু ক্যান্সার সার্ভাইভার। আপনাদের তো বলেছি আমার গল্পটা আস্তে আস্তে বলবো। ছেলেকে দিয়ে দিলাম রুটি তরকারি। ছেলে এখানে বসে বসে খাচ্ছে, আর আমি 1 কেজি চিকেন ম্যারিনেট করছিলাম। আর চপার দিয়ে আমার কোচাতে খুব ভালো লাগে। যেহেতু এটা কুকিং চ্যানেল নয়, তাই আমি পরপর স্টেপগুলো দেখালাম না। আজকে করেছিলাম চিকেনের সাধারণ ঝোল, বাড়িতে যেরকম হয়। রান্না করতে করতেই আমার টি মাগে চুমুক দেওয়া, মুখটা দেখা যাচ্ছে না। এদিকে আমি প্রেশার কুকারেই করি, তার কারণ সময় অপচয়, গ্যাস অপচয় দুটোই কম হয়। এদিকে ময়লাওয়ালা বালতি নিতে আসবে, সে বাঁশি বাজিয়ে দিয়েছে, আমি ময়লাগুলো বার করে দিলাম। রাস্তার কটি কুকুর এসে আজকে আমার ঘোতনকে কামড়ে দিয়েছে। ঘোতনও বাইরে বেরিয়ে গিয়েছিল, ও তো অস্থির হয়ে যায় অন্য কুকুরদের দেখলে। তারপর এই উঠোন ঝাড় দিতে দিতে আমার সুবর্ণলতার কথা মনে পড়ে। তারপর ঘর মুছে নিয়েছিলাম। রোজের কাজ, একই একই বৃত্তে ঘোরাফেরা। ওই যে বললাম না, ওয়ার্লপুল, জীবনটা ঘূর্ণি। কেন্দ্রটা হচ্ছে সংসার, আর কেন্দ্রটা হচ্ছে প্রয়োজন, স্বার্থ, সম্পর্ক, আরও অনেক কিছু। সেগুলোকে কেন্দ্র করে বৃত্ত আকারে আমরা সবাই ঘুরতে থাকি। ঘর, কাজ, দোকান, আবার ঘর, আবার কাজ, আবার দোকান, আবার বাইরে। এই করতে করতে রান্নার ফাঁকে ফাঁকে আবার চলে গেলাম মেশিনে কাপড়গুলো দিতে। রোজই কিছু কাপড় হয়। সেই ফাঁকে মাথার চুলে খানিকটা হেয়ার ডাই লাগিয়ে নিয়েছিলাম। তারপর বেরিয়ে গেছিলাম বাজারে, মুদির দোকানে মাসের মালের জন্য ব্যাগটা দিয়ে আসতে। ব্যাগ দিয়ে আসলে ওরা নিজেরাই চাল এবং মাসের বাজার সওদা, মুদির সওদা দিয়ে যাবে। এখানে ঘোতন বসে থাকে, এই দরজাটা খুললেই ও বেরিয়ে যায়। এই যে বেরিয়েছি, যে যা ঘরে জামা কাপড় পরা থাকে তার উপর একটা ওড়না চাপিয়ে নিয়ে বেরিয়ে যায় ছাতা বগলে। যেতে যেতে হঠাৎ মনে হলো অনেক দিন পার্লারে নিজের মুখ দর্শন করিনি। তো চলে এসেছিলাম পার্লারে, আইব্রো করলাম একটু ওয়্যাক্সিং, ফেস ওয়্যাক্স, কারণ আমার ফেশিয়াল হেয়ার খুব বেশি। তারপর বাড়ি চলে এলাম। ঘোতনের বাচ্চাটাকে আমার ছেলে নিয়ে এসেছিল, ওর নাম বেটু। আমার নাতিবাবুকে কোলে নিয়ে সে খুব আদুরে, খুব আহ্লাদি, যদিও এখনও দুধ ছাড়েনি, তাই বাচ্চাটিকে মায়ের কাছেই রেখে আসি। আর ঘোতন ওর ছেলেকে দেখে খুবই উত্তেজিত হয়ে পড়ে। ও চায় যে বেটু ওর সঙ্গে এখন খেলবে। তারপর ছেলেকে বললাম যে বসে না থেকে জলগুলো ভর। কোনো কাজই করতে চায় না, যেহেতু ও ডেলিভারির কাজ করে, সেই কারণে ওর খুব পরিশ্রম হয়। আমিও খুব একটা জোর জবরদস্তি করি না। ইতোমধ্যে আমার মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে নিলাম। হয়ে গেছে 1 ঘন্টা, কখন পেরিয়ে গেছে মালুমই পাইনি। তারপর এক ডাই জামা কাপড় নিয়ে চলে গেলাম সিঁড়িতে। আমার সিঁড়ির ওপরে একটা আলনা আছে, এই স্ট্যাকেবল আলনা, যেগুলো ডানাগুলো খোলা যায়,
বড় করা যায়। এই যে ডানাগুলো আমি মেলে দিলাম, এভাবে জামা কাপড়গুলো সব কটা মেলে দিলাম। সমস্ত জামা কাপড় মেলা হয়ে যাবে এক এক করে। এইটাতে না অনেক জামা কাপড় ধরে। আমি মিশো থেকে কিনেছি, আমাজনে দাম একটু বেশি, মিশো থেকে কিনে কিন্তু আমি ঠকিনি। এই যে আমার ছেলের ইউনিফর্ম ডমিনোজের, আজকে ও ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গেছে। ইতোমধ্যে দেখলাম মাসের বাজার চলে এসেছে, ওরা পাঠিয়ে দিয়েছে রিক্সা করে। এবার আমি আবার বসে পড়েছি খাতা পেন নিয়ে, যে হিসেব লিখব, হিসেবের খাতায় হিসেবগুলো আমি প্রতিদিনকার প্রত্যেকটা ছোট ছোট হিসেবও আমি লিখে রাখি। হিসেবগুলো লেখার পর আমার আরও একটা চ্যানেল আছে সারভাইভার অরুণিমা, তার শ্যুট করা হয়ে গেছে। আর তো আপনাদের বলতে ভুলে গেছি, আজকে আমি রান্না করেছিলাম চিকেনের ঝোল আর জলপাইয়ের চাটনি। টক ঝাল মিষ্টি জলপাইয়ের চাটনিটাই আমার ওই কুকিং চ্যানেলে দেব, তাই এডিট করতে বসেছিলাম। এর মধ্যে মা ছেলের একটু খুনসুটি হলো, তারপর শেষ হয়ে গেল আজকের দিন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব